কেমন আছেন? চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে এই নোনা ইলিশটা দিয়ে এই কচুগুলো রান্না করব আর একটু নোনা ইলিশ আমি ভুনা করব। কে কে আমার মতো নোনা ইলিশ ভুনা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে মশলাটা কষানোর পরে তেলটা উপরের দিকে উঠে আসলে এখানে আমি নোনা ইলিশের মাথা, লেজ, পেটি সেগুলো দিয়ে আমি কচুটা রান্না করব। এখন এটা আরও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। হালকা আছে আমি এটা ভালোভাবে কষিয়ে নিলাম। নোনা ইলিশ দিয়ে কচু রান্নাটা খুবই মজা হয়। আমার মতো কে কে পছন্দ করেন? আমার তো কচু দেখলে নোনা ইলিশের কথা মনে পড়ে। এই যে দিয়ে দিলাম, সামান্য কয়েক পিস দিয়ে রান্না করলে হবে। এটা শুধু সেন্টটা হলেই হয়। অনেক সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে। সবসময় ভালো নোনা ইলিশ পাওয়াও যায় না, আজকে নোনা ইলিশটা খুবই ভালো ছিল। তারপরে যে কচুগুলো আমি কেটে রেখেছি সেটা দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ঢাকনাটা দিয়ে কষিয়ে তারপর অন্য চুলাতে দিয়ে দিলাম। এ পাশের চুলাতে আরেকটু আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কয়েক পিস আমি নোনা ইলিশ দিয়ে টমেটো দিয়ে শুধু ভুনাটা করব। টমেটো দিয়ে নোনা ইলিশ ভুনাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয়। একবার ট্রাই করে দেখবেন, আমি তো প্রায় সময় এভাবে খাই। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অনেকখানি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসলে এরপর এখানে আমি একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিয়েছি, তারপর রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে এখন সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। কারণ নোনা ইলিশে এমনিতেই লবণ, তাই লবণটা একটু বুঝে শুনে দিবেন। এরপর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর টমেটোটা একদম নরম হয়ে আসলে তেলটা ভাজা ভাজা হয়ে আসবে। এরপর আমি নোনা ইলিশগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ঘুটে ফেলবো, এগুলো যেন একদম নরম হয়ে যায়। তারপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পাশে চুলার মধ্যে কচুটা হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে কয়েক পিস টমেটো দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর আমি এই যে নোনা ইলিশটা প্রায় আমার হয়ে গিয়েছে, ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এটা আমি নামিয়ে রাখবো। কয়েকটা কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিয়েছি। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে এবার এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়। এরপর আমার এই যে কচুটা হয়ে গেল, একদম নরম হয়ে গিয়েছে। কচুটার মধ্যেও আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে পরিবেশন করব। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।